এভরিওয়ান, ওয়েল আজকে যে ক্লাসটা হবে সেটা গ্রাফ এবং তার ক্লাস নাম্বার 3, বিকজ এর আগে অলরেডি আমি এর দুটো ক্লাস করিয়েছি। তো যদি তোরা সেই ক্লাস না করে থাকিস কেউ, তাহলে অবশ্যই প্লিজ যা গিয়ে একবার মানে ক্লাস নাম্বার 1 অ্যান্ড ক্লাস নাম্বার 2টা অবশ্যই করে নিস। এবং আজকেটা একদম লাস্ট ক্লাস এই গ্রাফের, এবং এরপরে আশা করছি অ্যাটলিস্ট তোদের এই গ্রাফের এই চ্যাপ্টার রিলেটেড কোনো রকম কোয়েরিজ থাকবে না। তো আগের দিন যেটা আমি করেছিলাম সেটা কি, এনলার্জ স্কেল, মানে কি করে একটা ছোট তথ্যকে, ছোট ডেটাগুলো খুব অল্প পরিমাণ দেওয়া আছে, এবং আমি বলেছিলাম যে একটা গ্রাফ পেপারের যেটা, তার এই যদি গ্রাফ পেপার হয় সেই গ্রাফ পেপারটা পুরোটা কভার করার ব্যাপার থাকবে, তাই না? আমি বলেছিলাম, কিন্তু তোদের ধর যে তথ্য দেওয়া আছে হয়তো এইটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করে স্কেলটাকে এনলার্জ করবো, এটা আমি আগের দিন শিখিয়েছিলাম। আজকে সেটা শেখাবো, সেটা হচ্ছে মিনিমাইজ করা, মানে যে তথ্য দেওয়া থাকছে সেই তথ্যটাকে ছোট করে, মানে অনেক বড় তথ্য দেওয়া আছে গ্রাফ পেপারে ধরবে না, তাকে কি করে ছোট করে আমি পেপারের মধ্যে নিয়ে আসবো বা গ্রাফ পেপারের মধ্যে প্লট করব। ঠিক আছে, তো চল ক্লাসটা দেখ, হোপফুলি ভালো লাগে। আগের দিন আমরা যে চ্যাপ্টারটা করেছিলাম তারই কন্টিনিউয়েশন আজকে, মানে চ্যাপ্টার নাম্বার 18। এবং এই চ্যাপ্টার নাম্বার 18-এ আগের দিনে যে ক্লাসটা করিয়েছিলাম, আশা করি তোরা মনে করতে পারছিস, তাতে আমি এনলার্জ স্কেলও দেখিয়েছিলাম, 1:1 স্কেলও দেখিয়েছিলাম। মানে যে তথ্য দেওয়া থাকছে সেই তথ্য অনুযায়ী যদি বসাই তাহলে সেটা কীরকম দেখতে হবে, এবং যদি আমি প্রপার ওয়েতে গ্রাফ পেপারটাকে প্রপারলি যদি ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে এনলার্জ স্কেল কী করে করছি সেটাও আমি দেখিয়েছিলাম। এখন আজকে আমি দেখব এমন কিছু তথ্য, যেমন এই একটি অঙ্কর কথা বলছি যেটা আমি প্রবলেম নাম্বার 8, সেখানে দেখা আছে 200। তো আমি আগের দিন বলেছিলাম যে এগুলো হচ্ছে ওয়াই এর মান এবং এগুলো হচ্ছে এক্স এর মান। যদি তোরা কেউ মনে করতে না পারিস, তোরা আমার আগের ভিডিওটা আরেকবার দেখে নিতে পারিস। যদি কেউ নতুন থেকে থাকো তোমরা আমার আগের ভিডিও দেখে নিতে পারো গ্রাফের ওপরেতে। তো 200, ওয়াই এর মান 200। তো এখন ওয়াই এর মান 200 কি এই ঘরেতে আদৌ বসানো সম্ভব? বিকজ এখানে আমি আগের দিন কাউন্ট করে করে দেখিয়েছিলাম যে এখান থেকে যদি শুরু করি তাহলে 120 অবধি আমি ম্যাক্সিমাম এগোতে পারি, রাইট? আর এক্স এর মান যেখানে এখানে আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4 মানে তো একদম প্রথমে এখানে 4টে ঘরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো ডেফিনেটলি আমি আগের দিন এনলার্জ স্কেল দেখিয়েছিলাম, সেক্ষেত্রে এক্সটাকেও এনলার্জ করছিলাম, ওয়াইটাকেও এনলার্জ করছিলাম, কিন্তু আজকে এই এক্স এর ভ্যালুটাকে আমি এনলার্জ করছি, whereas y এর ভ্যালুটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। এক্স্যাক্টলি আজকের ক্লাসটা আমি দেখাবো মিনিমাইজ কি করে করতে হয় সেটা শেখাচ্ছি আমি। কেমন? তো মিনিমাইজ কি করে করবো ভালো করে দেখে নাও। যে এই যে ক্লাসগুলো দেওয়া আছে এখানে যে 50 100 150 200, তো আমি আগের দিন বলেছিলাম যে এখানে আমার টোটাল 120 অবধি উঠতে পারি, তো 120 অবধি যেতে পারি। এখন 200টাকে আমি মনে করলাম 100, মানে 120টাকে আমি 100 ধরছি, রাইট? 100 ধরছি, তাহলে 100-র মধ্যে সব থেকে বড় সংখ্যা এইটা। তো এইটাকে আমি মোটামুটি যদি মানে ম্যানেজ করতে পারি এই গ্রাফ পেপারের মধ্যে, তাহলে ডেফিনেটলি বাকিরাও হয়ে যাবে। তাহলে আমার মেন যে লড়াই সেটা হচ্ছে সব থেকে বড় যে সংখ্যাটা দেওয়া আছে ওয়াই এর যে মানটা, দ্যাট ইজ 200, সেই 200টাকে এই 120টা যে আমার ঘর রয়েছে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু রয়েছে, দ্যাট সাইড অফ দ্য স্মলেস্ট স্কোয়ার্স, তো সেইটার মধ্যে আমাকে ফিট করা, 120-র মধ্যে ফিট করা। নাও দেখ এখানে আমি এমন একটা সংখ্যা দিয়ে, আগে আমি এনলার্জ স্কেলে কি দেখাচ্ছিলাম যে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যেটা দিয়ে আমি গুণ করছিলাম, মনে করতে পারছিস আশা করি। আজকে যেটা করতে হবে, এখানে আমাকে একটা সংখ্যা খুঁজে বার করতে হবে, যে সংখ্যা দিয়ে আমি এটাকে যদি ভাগ করি তাহলে আমার এই গ্রাফ পেপারের মধ্যে ব্যাপারটা সেট হয়ে যাবে বা ফিট হয়ে যাবে। এখন দেখ 200, এটাকে আমি তো ডেফিনেটলি 10 দিয়ে ডিভাইড করতেই পারি, তাহলে 10 দিয়ে, আর দেখতে হবে যেটা দিয়ে ডিভাইড করছি এক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ক্ষেত্রে এটা চিন্তা করার প্রয়োজন ছিল না যে সবার ক্ষেত্রে সেটা লঘু হবে কেন, গুণ তো সবার সাথে করাই যায়। এখন তুই মনে কর এটা যদি 25 তো ডেফিনেটলি যাচ্ছে, এমন একটা সংখ্যা তোর 100 মনে করলি, 100 দিয়ে ডিভাইড করবি, তাহলে 200কে 100 দিয়ে ডিভাইড করলে হয়তো 2 আসে, বাট 150কে 100 দিয়ে ডিভাইড করে তুই পাচ্ছিস না, এবং যেটা পাবি সেটা ফ্র্যাকশনে পাবি, মানে ভগ্নাংশে পাবি। আমাকে তো পূর্ণ সংখ্যা বা ইন্টিজারে পেতে হবে, মানে তোদের ভাষা বলতে গেলে ভাগ যাবে এরকম সংখ্যা দিয়ে পেতে হবে, যেন ভাগটা মেলে। তো এখন 50 100 150 200 এরকম একটি সংখ্যা খুঁজে বার করতে হবে যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যায়, এবং যে 3টে জিনিস খেয়াল রাখতে হবে: 1, যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যাবে; 2,
যে সংখ্যা দিয়ে ভাগ করলে সব থেকে বড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমার এই ঘরের মধ্যে ফিট হয়ে যায়। অ্যান্ড নাম্বার 3, সেই সংখ্যা দিয়ে যেগুলো ভাগ করব, আমি এমন সংখ্যা দিয়েও ভাগ করতে পারি যার ফলে যে সংখ্যাটা পাবো, ভাগ করার ফলে যে সংখ্যাটা পাবো, মানে আফটার ডিভিশন যে রেজাল্টটা আসবে সেটা হয়তো এইটুকু। মানে গ্রাফ পেপারটা ব্যবহার করাই যাচ্ছে না, ছোট্ট একটা ভ্যালু চলে আসছে। খেয়াল কর না, 200কে যদি 50 দিয়ে ডিভাইড করি, 50 দিয়ে ডেফিনেটলি 200, 150, 100 অ্যান্ড 50 সবাই ডিভিসেবল। তো 200কে যদি 50 দিয়ে ডিভাইড করি, মানে আমার সেই ডিভিসেবল ফ্যাক্টর যেটা, সেই ফ্যাক্টরটা আমি মনে করলাম যে 50। তাহলে এই ক্ষেত্রে কত আসবে? 4, এই ক্ষেত্রে 3, এই ক্ষেত্রে 2 অ্যান্ড এই ক্ষেত্রে 1। তাহলে 1 মানে তো এইটুকু ঘর, এইখানে শেষ। এই যে ঘরটা আছে এইখানেই শেষ। 2 মানে তো এইখানেই শেষ, 3 মানে এখানেই শেষ। তাহলে এইটুকু জায়গার মধ্যে গ্রাফটা শেষ হয়ে যাবে। অথবা তুই যদি এখানে এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে এক্সটাকে ব্যবহার করিস, তাহলে এরকম সরু মতো একটা গ্রাফ হবে, এই পুরো অংশটা ফাঁকা থাকবে। আমি আগের দিন কি বলেছিলাম, যে আমাকে এমন সংখ্যা দিয়ে, আগের দিন যখন লার্জ স্কেল দেখাচ্ছিলাম, এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে কিনা গ্রাফ পেপারে অ্যাটলিস্ট 75 to 80% আমি কভার করতে পারি। ওয়েল, তাহলে এবার আমি বল, তাহলে 200কে এমন কি দিয়ে আমি ডিভাইড করব সো দ্যাট মোটামুটি একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারি। ওয়েল, আমি বলি, আমি 200টাকে 200, 150, 150 সবাইকে ভাগ করা যাবে, সবাইকে ডিভাইড করা যাবে এরকম সংখ্যা কি কি হতে পারে? 50 হতে পারে, 25 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে অ্যান্ড 2 হতে পারে। 2, 5, 10, 25 অ্যান্ড 50 দিয়ে সবাই কিন্তু ডিভিসেবল, রাইট? মানে অ্যাটলিস্ট ইন্টিজার ফর্মে আনসার পেতে গেলে, পূর্ণ সংখ্যায় উত্তর পেতে গেলে। তাই আমি এখানের মধ্যে, এবার দেখ, আমি যদি 50 দিয়ে ডিভাইড করি তাহলে 4 দেখালাম, এইটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমি যদি 25 দিয়ে ডিভাইড করি, 25 দিয়ে ডিভাইড করি তাহলে 8 হয়, এটা সেটাও মোটামুটি এইটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এইটুকু। তো আমি সেই জন্য 10 দিয়ে ডিভাইড করলে 20, মানে এইটুকুর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে আমি যেটা করছি, আমি 2 একটি সংখ্যা ধরে নিলাম। 2 দিয়ে ডিভাইড করলে 200টা, আমি সব থেকে বড় সংখ্যা নিয়ে প্রথমে চেক করি, 200টা 100 হয়। তাহলে 100 মানে এখান থেকে দেখ 10টা ঘর, মোটামুটি গ্রাফ পেপারটা কভার হচ্ছে। ওয়েল, তাহলে আমি y এর ক্ষেত্রে এইটার যে ডিভিসিবল যে ফ্যাক্টরটা ধরছিলাম সেটা ধরলাম 2, রাইট? তাতে গ্রাফ পেপারটা কভার হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? আমি যদি 2 এর জায়গায় মনে কর না 10ই যদি ধরতাম তাহলে 20 হতো। 20 মানে কি 10, 20, তার মানে ম্যাক্সিমাম, সব থেকে বড়টা এইটা। তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করলে তো 5 হয়, তাহলে সেক্ষেত্রে সেটা এইটুকু হতো। তাহলে এইটুকুর মধ্যে গ্রাফটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাকি পেজটা কি করবে, রাইট? তো আমাকে তো বাকি পেজটা কভার করতে হবে। ওয়েল, এখন 1, 2, 3, 4 আছে এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু ক্ষেত্রে 1, 2, 3, 4 মানে 1, 2, 3, 4 এখানেই শেষ। তার মানে এইটুকু জায়গার মধ্যে তুই যদি ওয়াইটাকে এনলার্জও করিস, ওয়াইটাকে যদি মিনিমাইজও করিস, তাহলে এইটুকু জায়গার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এক্সটাকে বাড়াতে হবে, তো এইটুকু মানে 1, 2, 3 পুরো পাশাপাশি 4টে পয়েন্ট বসবে, 4টে যে বিন্দু সেগুলো একদম পাশাপাশি বসবে। সেই জন্য আমি কি করছি, এক্স এর ক্ষেত্রে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর করে এনলার্জ স্কেলে ফেলছি। আর রিপিট, এক্স এর ক্ষেত্রে যেহেতু সংখ্যাগুলো খুব কম আছে, 1, 2, 3, 4, যেখানে এক্স এর জন্য আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা টোটাল ঘর আছে, না ভুল বলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ঘর আছে। তো এই যে 90 অব্দি যেতে পারি এক্স এর ক্ষেত্রে আমি, সেখানে 1, 2, 3, 4 শেষ হয়ে যাচ্ছে। তো আমাকে তাহলে এতটা 90টা ঘর আছে, 90 নাম্বার অফ এখানে স্কোয়ারস, স্মলেস্ট স্কোয়ারস আছে। তো সেক্ষেত্রে আমি অতটা ঘর রাখা আছে, আমি 4-এর মধ্যে কেন খেলবো? এত বড় মাঠ আছে, পুরো মাঠ জুড়ে খেলি, রাইট? তো 1, 2, 3, 4 যে সংখ্যাগুলো ছিল তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমি কি ধরতে পারি? সব থেকে বড় সংখ্যার দিকে তাকাতে বলেছিলাম। 90-এর মধ্যে আসতে গেলে দেখ, আমি যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 ধরি তাহলে 4-এর জন্য হচ্ছে 20, তাহলে 20 মানে তো এই দুটো ঘরের মধ্যে শেষ। আরও যেতে পারি তো, ফাঁকা রয়েছে তো। তো আমি মানে 4-এ আমি 5 ধরেছিলাম, তাই 4, 5 যা 20, মানে এখানে শেষ হলো। আমি যদি 10 ধরি, 10 ধরলে 4, 10 যা 40, মানে এত অবধি কভার করতে পারছি। আমি তো আরও যেতে পারি, রাইট? আরও যেতে পারি। তো আমি 10-এর জায়গায় যদি 15 ধরি তাহলে 60 হয়, মানে এত অবধি কভার হলো। দেখ, এখনো 60 ইজ ফেয়ার এনাফ, মানে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা সেটাকে যদি 15 ধরি তাহলে ফেয়ার এনাফ, এত অবধি কভার করছে। ওয়েল, আমার তো এখনো আছে ঘর, তো আমি এক কাজ করি না, 20 ধরি, মানে 20 মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা। তাহলে 4-এর জন্য 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 80, তার মানে এতটা ঘর। তাহলে এই পুরো এক্সের জন্য আমি এতটা ঘর ব্যবহার করতে পারবো,
দ্যাট ইজ ভেরি গুড। এটা খুব ভালো চেহারা পাচ্ছো, কারণ মোটামুটি বেশ সুন্দর জায়গা কভার করতে পারছি। তাহলে এক্স এর মানগুলোকে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করে এনলার্জ করছি, মানে বর্ধিত করছি, মানগুলোকে বাড়াচ্ছি। আর ওয়াই এর ক্ষেত্রে ডিভিজিবল ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে, ভাগ করে ছোট করছি, কারণ আমাকে এখানের মধ্যে ধরাতে হবে। তো আমি ওয়াই এর ক্ষেত্রে 2 ধরেছিলাম ডিভিজিবল ফ্যাক্টর, আর এক্স এর ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমি 20 ধরলাম। তো চেক করা যাক, আমি রেট দিয়ে দেখাচ্ছি। 20 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 21 যা 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, অ্যান্ড এটা হচ্ছে 80। আর 2 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 50, অ্যান্ড এটা হচ্ছে 25। ওয়েল, আমি তাহলে এবার এই 20,25 প্লেস করবো। অলরেডি আগের দিনের ক্লাসে আমি বুঝিয়েছিলাম 20,25 প্লেস করবো, কিন্তু লিখবো কোনটা? আমি কি আদৌ 20,25 কমা লিখবো? এই বিন্দু স্থানাঙ্ক লিখতে পারি? এগুলো তো আমি ক্যালকুলেট করছি। আমি কি শিখেছিলাম আগের দিনে? আমি সেটাই লিখতে পারবো যেটা তথ্য দেওয়া আছে, দ্যাট ইজ 1,50 লিখতে পারি। আমি 20,25 লিখতে পারি না, আমি 40,50 লিখতে পারি না, আমি শুধুমাত্র 2,100 লিখতে পারি, আমি শুধুমাত্র 3,150 লিখতে পারি, আমি 60,75 লিখতে পারি না। বাট ইয়েস, এইগুলো আমি প্লেস করব, এই বিন্দুগুলোই খুঁজে বার করব, এই বিন্দুগুলোতেই স্থানাঙ্ক লিখবো। বাট লেখার সময় লিখবো এইটা, গুনবো এইটা, লিখবো এইটা। যেটা আমি গুনছি সেটা মনে মনে থাকবে, কিন্তু হ্যাঁ, একমাত্র এক্সপ্রেস করার জায়গা কোথায় রেখেছিলাম? যারা আগের দিনের ক্লাসটা মনে করতে পারছিস বলতো, কেন ভিডিও পজ করে, যে আমি কি তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, ডিভিজিবল ফ্যাক্টর কোথাও উল্লেখ করব না? কোথাও তো একটা আছে, সেটা কি বলা রাখা হয়? একটা শব্দে উত্তর দে ভিডিও পজ করে, দেখি কে অ্যান্সার করতে পারিস। ওয়েল, যারা উত্তর দিয়েছিস তারা চেক করে নে, যারা পারিস তারা শুনে নে। আমি বলেছিলাম স্কেল ইজ দ্যাট ওয়ার্ড। স্কেল, এইখানে যে খাতার ওপরে লেখা হচ্ছিল, এখানে যে লেখা হচ্ছিল, যে স্কেলের মাধ্যমে আমি পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করব, যে আমি কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর নিয়েছি, কি ডিভিজিবল ফ্যাক্টর নিয়েছি। বাট লেখা যখন লিখবো তখন কিন্তু শুধুমাত্র এই স্থানাঙ্কগুলোই আমি লিখবো। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো প্লেস করা যাক। আমি যেমন আগের দিন রেড কালি দিয়ে প্লেস করছেন, তোমরা কিন্তু ভুলেও পেন ব্যবহার করো না, তোমরা কিন্তু পেন্সিল আর রেজার ইউজ করবে, পেন্সিল ইউজ করবে, কিন্তু ভুলেও পেন ব্যবহার করবে না। একদম এই ভুলটা যেন করে ফেলো না কেউ, কেমন? তো 20,25, 20 তো এইটা, 25 এটা আগের দিন আমি খুব ভালো করে বিন্দু স্থাপন করা দেখিয়ে দিয়েছি, তাই আশা করি আমাকে আজকে আর ইন ডিটেল কাউন্ট করে করে বিন্দু স্থাপন করা দেখাতে হবে না। বাট লিখবো কি 20,25? নো, আমি লিখবো 1,50। ক্লিয়ার? কত আছে? 40,50, 40,50। তো 40 দেখ, 1 2 3 4, মানে 4টে ঘর, মানে 40, 10 10 করে বলেছিলাম। অ্যান্ড 50 মানে 1 2 3 4 5, 5টা ঘর মানে 10 করে ঘর, তাহলে 50। তাহলে এই হলো আমার 40,50। আশা করি আজকে তোদের কাউন্ট করে দেখাতে হবে না। যদি কারোর মনে না পড়ে বা যদি কেউ প্রথম দেখতে থাকিস, তাহলে একবার আগের দিনের ভিডিওটা, ভুল করে ফেলেছিলাম, আগের দিনের ভিডিওটা একবার প্লে করে দেখে নে, তাহলে তোরা বুঝতে পারবি কি করে কাউন্ট করছিলাম, আর কি করে এই এত সুন্দর তাড়াহুড়ো করে কাউন্ট করতে পারছি, সেই প্রসেসটাও শিখিয়েছিলাম। মনে পড়ছে? ওয়েল, এখানে 60,75, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 and 75। এটা একদম সুন্দর করে হুড়হুড় করে এগোনো যায়, যদি আমার সেই আগের দিনের ট্রিকটা তোদের মনে থাকে, যেভাবে শিখিয়েছিলাম কাউন্ট করাটা। আচ্ছা, এটা হচ্ছে আমার 3,150, and last but not the least, that is 4,200, but count করবো 80,100। তাহলে দেখ, 1 2 3 4 5 6 7 8 and 100, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই হলো আমার 4,200, not 80,100, 4,200। যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যই কিন্তু তুমি খাতায় দেখাতে পারো, তুমি যেটা মনে মনে নিচ্ছ সেই তথ্য তুমি দেখাতে পারো না। এবার এটা আমাকে দেখতে হবে এটা আরো সরল রৈখিক হচ্ছে কিনা গ্রাফটা। চেক ইট আউট, দেখা যাক তারা সরল রৈখিক কিনা। ইয়েস, দে আর লিনিয়ার, রাইট? সবকটা একই সরল রেখা দিয়ে আমি পয়েন্ট করতে পারছি, লিনিয়ার। খুব ভালো করে শেখো, ক্লাস 9-এ গিয়ে কিন্তু খুব সহজ লাগবে গ্রাফ। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি এটা ব্ল্যাক ইঙ্ক দিয়েই টানছি। আর একবার তোমাদের জন্য দুবার করে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়।
এই দেখো খুব সুন্দর করে এক ছোট্ট করে তীর দিতে বলেছিলাম আগের দিনে, তীরটা এতটাই সুন্দর হবে আশা করি দেখে বুঝতে পারছো তীরটা কিরকম দেখতে হয়েছে। দেখো খুব সুন্দর গ্রাফটা কতটা পেপার জুড়ে আমার হলো। এবার যেটা বলেছিলাম স্কেল লিখতে হবে, সেই স্কেলটা মেনশন করতে হবে, সেটা এখানে লিখতে পারো, সেটা এখানে লিখতে পারো, সেটা নিচে লিখতে পারো, বিভিন্ন জায়গায় লিখতে পারো। আমার এই জায়গাটা ফাঁকা আছে তাই আমি এইখানে স্কেলটা লিখছি, তুমি নিচেও লিখতে পারো। আর এখানে অবশ্যই কিন্তু সেই কথাটা লিখতে হবে কি না, ব্যাগের দাম আর ব্যাগের সংখ্যা। তাহলে এখানে তো ব্যাগের দাম, ব্যাগের দাম, দ্যাট কস্ট অফ দ্য ব্যাগ, দ্যাট কস্ট অফ দ্য ব্যাগ। তো এখানে হচ্ছে এটাও বলেছিলাম স্কেল পেন্সিল ব্যবহার করতে, এইভাবে করলে। আর এপাশে করছো যেটা, সেটা হচ্ছে ব্যাগের মূল্য, সরি ব্যাগের সংখ্যা, দ্য নাম্বার অফ দ্য ব্যাগ। এটা ভালো করে শেখো। ক্লাস 8-এ যারা আছো, 9-এ গিয়ে কিন্তু খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি 9-এ এই গ্রাফই দেখতে হবে, একদম তোদের 4 নাম্বার চ্যাপ্টারই গ্রাফ। সুতরাং যদি এখন ভালো করে বুঝতে পারিস তাহলে তোদেরই সুবিধা হবে এটা বুঝতে। ঠিক আছে, স্কেলটা লিখে দিই। এখানে স্কেলটা লিখি। আমি এখানে কি করছি, এক্স অক্ষের ক্ষেত্রে একটু স্কেলটা বুঝিয়ে দিই। হ্যাঁ, কি করে নিচ্ছিলাম, প্রথমে রেখাগুলো তোরা লিখছিস, আগের দিন লিখিয়েছিলাম, সুতরাং নতুন করে আর লিখছি না। তো আশা করি মনে আছে, আমি স্কেলটা এখানে লিখছি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। দেখ 20টা ঘর মানে 1 একক, 20টা ঘর মানে 1 একক, তাই না? 20টা ঘর মানে 1 একক। যদি এটা নাও থাকতো এখান থেকে খুঁজে বার করতিস। 80টা ঘর মানে 4 একক, 80টা ঘর মানে 80 সাইডস ইজ ইকুয়ালস টু 4 ইউনিটস। তাহলে 1 ইউনিট মানে কত? 20টা ঘর, 80 ডিভাইডেড বাই 4 করলে 4টি ইউনিট মানে 80 ঘর। 4টি ইউনিটের জন্য গেছি 80 নাম্বার অফ সাইডস, 4টি ইউনিটের জন্য গেছি 80 নাম্বার অফ সাইডস। তাহলে 1 ইউনিটের জন্য যাব কত? 80 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 20। তাহলে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 20টি বাহু ইজ ইকুয়ালস টু 1 একক। ইংলিশে taking 20 sides of the smallest square as 1 unit, right? On x axis, এটা হলো x এর ক্ষেত্রে। y এর ক্ষেত্রে এইটা ভালো করে বোঝ, কারণ আগের দিন তোরা y মানে মিনিমাইজ ফ্যাক্টর শিখিসনি। ওয়েল, এখানে দেখ 200 একক যাচ্ছি, তার জন্য 100 কাউন্ট করছে। আর রিপিট, 200 ইউনিট 200 ইউনিটসের জন্য আমি 100 সাইডস গেছি। এটা তো রেটটা 100 সাইডস আর এটা 200 ইউনিট। তাহলে দেখ, এবার তুই যদি 100কে 200 দিয়ে ডিভাইড করতে পারবো না, 100কে 200 দিয়ে ডিভাইড করলে তো আমার পয়েন্টে এসে যাবে, সেটা নেওয়া যাবে না। তাহলে ঘুরিয়ে বলতে, আগে যেমন 80কে 4 দিয়ে ডিভাইড করেছে, আগে 80কে 4 দিয়ে ডিভাইড করেছিল, মনে পড়ছে? বাট এখন কিন্তু আমি সেটা করতে পারবো না। তো আমি কি লিখতে হবে দেখ, 100, এভাবে চিন্তা করতে হবে, এভাবে বলতে হবে। 100 সাইডসের জন্য 100 সাইডস রিপ্রেজেন্ট করছে 200কে। আই রিপিট, 100 সাইডস রিপ্রেজেন্ট করছে 200কে। 100 সাইডস যাচ্ছে 200 ইউনিটের জন্য, রাইট? তাহলে 1 সাইড রিপ্রেজেন্ট করবে কতজনকে? 100 সাইড রিপ্রেজেন্ট করছে 200 ইউনিটকে। 100 বাহু, 100টি বাহু 200 একককে ব্যাখ্যা করছে, 200 একককে এক্সপ্লেন করছে। তাহলে একটি বাহু এক্সপ্লেন করবে 2 একককে, একটি বাহু এক্সপ্লেন করছে 2 একককে। 1 side is equals to 2 unit, 100 sides is equals to 200 unit, 100 sides is equals to 200 unit। তাহলে 1 side is equals to 2 unit। বুঝতে পারছি? 100 আগে কি করছিলাম, 4 ইউনিট সমান 80 সাইডস দিচ্ছিলাম, 4 ইউনিট সমান 80 সাইডস বলছিলাম। এখন কি বলছি, 100 সাইডস ইজ ইকুয়ালস টু 200 ইউনিট। এখানে বলছিলাম 4 ইউনিট সমান 80 সাইডস, এখানে বলছি 100 সাইডস ইজ ইকুয়ালস টু 200 ইউনিট। ব্যাপারটা উল্টে দিয়েছি। তাহলে 100 সাইডস ইজ ইকুয়ালস টু 200 ইউনিট। তাহলে 1 সাইড ইজ ইকুয়ালস টু 2 ইউনিট, 1 সাইড ইজ ইকুয়ালস টু 2 ইউনিট।
ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রে ওয়ান সাইড একটি বাহু সমান 2 ইউনিট মানে 2 একক, রাইট? তাহলে y axis according to y axis one side of the smallest square as 2 unit on y axis. অক্ষ বোঝাতে পেরেছি কি? ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2 একক, 100 বাহু সমান 200 একক, একটি বাহু সমান 2 একক। এটা হচ্ছে মিনিমাইজ ফ্যাক্টরটা ব্যাখ্যা এইভাবে করতে হয়। এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আগের দিন শিখিয়েছিলাম, তোরা প্র্যাকটিসও করেছিলিস। মিনিমাইজ ফ্যাক্টরটা যখন করছি তখন কিন্তু এইভাবে লিখতে হয়। তারপরে বাকিগুলো তো লিখছিসই, সব কিছু যা আগের দিনের মতো লেখা ছিল লাস্টে লিখবি। এটা সরলরৈখিক হয়েছে তো, লিনিয়ার হয়েছে তো, সুতরাং লেখচিত্রটি রৈখিক। লেখচিত্রটি রৈখিক। সো দ্য গ্রাফ ইজ লিনিয়ার, রাইট? এই হলো ব্যাখ্যা। এই আগে লেখাগুলো তোরা যদি মনে না করতে পারিস তাহলে আমার আগের ভিডিওটা দেখে নে একবার, এখানে সব লেখা লিখিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? তো এইটা ছিল আমার সাম নাম্বার 8। ওকে, এখানে কিন্তু আবার এই কথাটা লিখতে হবে একবার, সেম লেখা। হ্যাঁ, আমি লেখা লিখে ছবি পাঠাচ্ছি। তোরা যেটা এখন করবি, এটা প্রথমে আগে গ্রাফে কর, ভালো করে কর, সুন্দর করে করে ছবি পাঠা আমাকে। সেইটা করার পর তোরা 7 and 9 করবি। 7 and 9 করবি, আগে 9 করবি। এখন আগে 9 করে সাবমিট কর আমাকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেতে সাবমিট করবি তোরা। এটার জন্য তোরা 12 to 15 মিনিটস নেই। দেন তোরা 9 করা শুরু করবি নিজের মতো করে। 8 আছে, তুই 90 ঘর অব্দি যেতে পারিস। 8 আছে, তোর 90 নাম্বার অফ সাইডস তোর আছে, তো তুই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত ধরবি তোর ওপর ছেড়ে দিলাম, রাইট? অ্যান্ড 200 আছে, 50, 75 to 125 আছে। এখানে তুই কি দিয়ে ডিভাইড করলে তোর সুন্দর সংখ্যা আসবে। এখন একটু হেন্ড দিই, আগে আমি 2 দিয়ে ডিভাইড করেছিলাম বলে একটা সুন্দর ব্যাপারটা ওপর অবধি পৌঁছালো, ওয়াই এর ভ্যালুটা, রাইট? 100 অবধি গিয়েছিল। বাট ইন দিস কেস তুই কিন্তু 2 দিয়ে ডিভাইড করতে পারবি না। তুই যখন 25 দিয়ে ডিভাইড করিস, ইয়েস 25 দিয়ে সবাই ডিভিসেবল, 50ও ডিভিসেবল, 75ও ডিভিসেবল, 125, 200ও ডিভিসেবল। কিন্তু 25 দিয়ে ডিভাইড করলে 50টা হবে 2, 75 হবে 3, 125 হবে 5 অ্যান্ড 200 হবে আমার 8। তাহলে 8 মানে সব থেকে বড় তো এইখানে শেষ হয়ে যাবে, এইটুকু জায়গার মধ্যে। এইও দেখতে পাচ্ছিস তোরা, এইখানের মধ্যে শেষ হয়ে যাবে। তাই 25 নিস না, যতটা পারিস ব্যাপারটাকে মানে ছড়িয়ে ছিটিয়ে, তোদের ভাষা বলতে গেলে সুন্দর করে গুছিয়ে করতে হবে। তো সেই জন্য আমি তোদের একটু হিন্ট দিয়েই দিচ্ছি। এর ডিভিসেবল ফ্যাক্টরটা 5 ধর, ওয়াই এর ভ্যালুটা ডিভিসেবল ফ্যাক্টর মানে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা 5 নে। আর মাল্টিপ্লাইং ফ্যাক্টর এক্ষেত্রে 90 অব্দি যেতে পারবো, তাহলে 8 আছে তাকে 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলেও তো 80 হয়। আমাকে তো 90 অব্দি যেতে পারবো এক্স এতে, আর ওয়াই এতে 120 অব্দি যেতে পারবো, রাইট? তাহলে এই ক্ষেত্রে 90 অব্দি যেতে পারছি, 8 আছে, তাহলে আমি খুব সুন্দর করে আমি 10 নিতেই পারি। 90 অব্দি যেতে পারবো না? দেখ না, 10, 20, 30, 40, 50, 60, 70, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, চোখ গুলিয়ে যাচ্ছে মাঝে মাঝে। 90 অব্দি যেতে পারছি। আর ওয়াই এর ক্ষেত্রে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110 and 120। এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানতে ডিভিসেবল ফ্যাক্টরটাকে তাহলে 5 নে, অ্যান্ড 5 এর জন্য 50 যেটা তার 10, আর 200 যেটা যদি 5 ধরিস তাহলে 40 মোটামুটি, হয়তো খুব সন্তুষ্ট হব না। 40 মানে মনে করে এই এত অবধি যাচ্ছে, খুব জোর, ঠিক আছে? বাট স্টিল তবু এর থেকে তো আর কমাতে পারছি না আমি, মানে 5 এর থেকে তো কমাতে পারবো না। 5 এর নিচে আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করে পাচ্ছি না। এইটা খেয়াল করে দেখ, রাইট? 3ও ভাবিলে 350 দিয়ে যাবে না, 125 দিয়ে যাবে না, 200 দিয়ে যাবে না। সুতরাং এমন একটা নাম্বার তো নিতে হবে যেটা দিয়ে সব কটাকে ডিভাইড করা যায়। বলেছিলাম আমরা 3টে জিনিস। নাম্বার 1, সব কটা সংখ্যাকে ডিভাইড করতে পারবো। নাম্বার 2,
ডিভাইড করার পরে যেন ভদ্র নাম্বার আসে, মানে যেন এইটুকুর মধ্যে ছোট্ট জায়গার মধ্যে যেন শেষ না হয়ে যায়। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা যেন অবশ্যই সেটা ফ্র্যাকশনে নেওয়া হয়, যেন সেটা ইন্টিজার ফর্মে মানে পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশে বা দশমিকে যেন না আসে। 2.5, 7.5 তুই আদৌ বসাতে পারবি এখানে এই অবস্থাতে? বসানো যায়, বাট তোরা সেই জায়গাটা এখনো পৌঁছাসনি যে তোরা 2.5, 3.5 বসাতে পারবি, ঠিক আছে? এনিওয়ে, সেখানেও স্কেলই অ্যাকচুয়ালি আসে। আর এটার ক্ষেত্রে তোরা তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10 নে, এটার ক্ষেত্রে ডিভিজিবল ফ্যাক্টর 5 নে। চল, টোটাল হাফ অ্যান আওয়ার নে দুটো গ্রাফ করার জন্য। এটা করছিস, করে জমা দিচ্ছিস, দেন একটা করবি, ওটা আমাকে জমা দিবি, ঠিক আছে? আধ ঘন্টা পর ভিডিও পজ কর, আধ ঘন্টা পর ফের আমি 9 অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তোরা আমার সঙ্গে মিলিয়ে নিস। ক্লিয়ার? চলো। তোরা যারা করতে পেরেছিস তো খুব ভালো, তারা মিলিয়ে নে, যারা পারিস নি তারাও দেখে নে একটু। আমি যেটা বলেছিলাম যে আমাকে 2, 3, 5, 8 আছে এক্সের ভ্যালু, তো আমার তো এক্সের ভ্যালু তো এতটা 90 অবধি যেতে পারবে। আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10 ধরছি, তাহলে 2কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 20, এটা 30, এটা হয় 50। আচ্ছা, এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো যেগুলো লিখছি তোরা কিন্তু পেন্সিলে লিখবি, পরে এরেজ করে দিবি, এগুলো যেন খবরদার দেখতে না পাওয়া যায়। আমি তোদের শেখানোর জন্য করছি। এটা 80 মনে থাকে যেন, এটা যেন খবরদার দেখতে না পাওয়া যায়। আর এখানে দেখ 200কে ডিভিজিবল ফ্যাক্টর যেটা, সেটাকে আমি 2 দিয়ে তো যাচ্ছে না, 75, 125 যায় না 2 দিয়ে, তাহলে 5 ধরেছিলাম। তাহলে 5 দিয়ে এটা যদি হয়, তাহলে এর জন্য হচ্ছে 40, এর জন্য হচ্ছে 25, এর জন্য হচ্ছে 15, এর জন্য হচ্ছে 10। ওকে, তো চলো বসানো যাক। 20,10 প্রথমটা, তো 20,10 তার মানে এই ঘরটা হচ্ছে, রাইট? বাট লিখবো কাকে? লিখবো হচ্ছে 2,50, লিখবো হচ্ছে 2,50। দেন 30,15 এইটা লিখবো হচ্ছে 3,75। তারপরে 50,25, 10, 20, 30, 40, 50, 25 হচ্ছে এইটা, আমি লিখছি 5,125। দেন লাস্ট 80,40, তাহলে 80,40 এইটা, দ্যাট ইজ 8,200, not 80,40 but 8,200. Let's check it out, যেটা গ্রাফটা লিনিয়ার অর নট। আমি কি ভুল করলাম? 80,40টা 10, 20, 30, 40, 50, 60, 70, 80। ওহো, এটা 80 হচ্ছে। মাই মিস্টেক। দ্যাট শুড বি 8,200, নট দিস ওয়ান। প্লিজ একটু কনসিডার করিস, এটা নয়, এটা আমি ভুল করেছি, এটা নয়। হ্যাঁ, এটা নয়, কিন্তু কেটে দিচ্ছি, এটা রং। আমার হোয়াইটনার এই মুহূর্তে আমার কাছে পাচ্ছি না, আদারওয়াইজ আমি হয়তো হোয়াইটনার দিয়ে এটাকে কভার করে দিতে পারতাম। তো এটা আমার রাইট লিনিয়ার। আমি ব্ল্যাঙ্ক ইঙ্ক দিয়ে দেখাচ্ছি। সুন্দর করে অ্যারোটা দিস। আই এম সরি ফর দিস, এটা কিন্তু নয়। হ্যাঁ, এটা কিন্তু নয়, কেটে দিলাম। গ্রাফে, তোদের গ্রাফে খবরদারটা হয়, তোরা তো পেন্সিল মানে ইউজ করবি, ইরেজার থাকবে, বাট স্টিল চেষ্টা করিস ইরেজার ব্যবহার না করার জন্য। আর এই দেখ আমি স্থানাঙ্কটা এরকম লেখার ফলে এই লাইনটা দিয়ে কেটে গেলে এটাও যেন কখনো না হয়। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটে সবসময় এমনভাবে লিখবি যেন এই যে গ্রাফ আর সরল রেখা টানছিস সেটাতে যেন ক্ল্যাশ না করে, এই কাটাকাটি যেন না হয়ে যায়। কেমন মনে থাকবে এটা? আচ্ছা, এইটা তো বলেছিলাম স্কেল দিয়ে, অবশ্যই স্কেল ব্যবহার করবে, খবরদার হাত দিয়ে করবে না। আর সেটাও কিন্তু এই গ্রিন লাইনের উপর দিয়ে নিয়ে যাবে, দেখতে ভালো লাগে। নিয়ম নয়, বাট দেখতে ভালো লাগবে, ঠিক আছে? চলো এবার স্কেলটা লেখাটা শিখিয়ে দিই আরও একবার লাস্ট বারের জন্য। এক্স অক্ষ বরাবর 8-এর জন্য গেছি 80, 8 ইউনিটের জন্য 8 ইউনিটস যেটা নিচ্ছি তার জন্য আমি 80 সাইডস গেছি। 8 এককের জন্য 80 গেছি, তাহলে 1 এককের জন্য 10 যাব, তাহলে 10টি বাহু সমান 1 একক। 80 বাহুর সমান হচ্ছে 80 বাহু সমান হচ্ছে 8 একক। 80 বাহু সমান 8 একক, তাহলে 10 বাহু সমান 1 একক, তাহলে 10টি বাহু সমান 1 একক, ঠিক আছে? এটাই
40 সাইডস মানে 200, 40 সাইডস মানে 200, তাহলে 1 সাইড মানে কত হবে? 1 সাইড মানে 5 ইউনিট। তাহলে 40 সাইডস মানে 200 ইউনিট, তাহলে 1 সাইড মানে 5 ইউনিট, তাহলে 1 সাইড ইজ ইকুয়ালস টু 5 ইউনিট। তাহলে 1 সাইড একটি বাহু সমান 5 একক। ঠিক আছে, এখানে হচ্ছে 10 নাম্বার অফ সাইডস সাইডস অফ দ্য স্মলেস্ট স্কোয়ার অ্যাজ 1 ইউনিট, অ্যান্ড এখানে 5 নাম্বার অফ সরি 1 number of side is equals to as 5 unit। ঠিক আছে, এই হলো ব্যাপার। বাকি লেখা তো তোরা লিখতেই পারবি, অ্যান্ড গ্রাফটা কি লিনিয়ার, তো সরলরৈখিক, তো সুতরাং লেখো চিত্রটি রৈখিক। The graph is linear। ওকে, বুঝতে পারা গেল? আশা করি বুঝতে পেরেছিস। তোরা এখন হোমওয়ার্কে 7 নম্বর অঙ্কটা করবি হোমওয়ার্কেতে, আর যারা আমার কাছে এখন ক্লাস করছিস তারা ক্লাসেই করবি 7 নম্বর অঙ্কটা, নাম্বার অফ যেটা সাম নাম্বার 7। ঠিক আছে, তোরা নিজেরা ট্রাই কর 7 সো হোপফুলি তোরা ক্লাস বুঝতে পেরেছিস এবং মিনিমাইজ স্কেলটাও বুঝতে পারলি। আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। এবং যদি ভালো লাগে, যেমন প্রত্যেকবার বলি, তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার কর। সে আমার কাছে না পড়লেও কোনো ব্যাপার নয়, আমার স্টুডেন্ট না হলেও কোনো ব্যাপার নয়। আমার এই মানে ভিডিও একদম ওপেন ফর অল করা আছে। আর যদি তোদের ভালো লাগে, একটা জাস্ট লাইক দিস, খুব খুশি হবো। তাহলে তোদের লাইক দেখলে আমি একটু এনার্জি পাবো যে হ্যাঁ ঠিক আছে, তোদের জন্য কাজটা ঠিকঠাক করতে পারছি। চল, খুব ভালো থাকিস, সাবধানে থাকিস, টাটা।